তার আগে সে রাজশাহী ইউনিভার্সিটিতে যখন পড়তো অন্য একটা দলের সাথে জড়িত ছিল। যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন সুবিধাবাদী এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সন্ত্রাস বিএনপির সাথে যোগ দিয়ে অন্য অত্যাচার করেছে। পরে বিএনপি ক্ষমতা ত্যাগ করলে সঙ্গে সঙ্গে এই বিএনপিকে অত্যাচার করার জন্য আবার আওয়ামী লীগে যোগদান করে। আজ পর্যন্ত কেউ কেন এই স্বৈরাচার আওয়ামী লীগের জন্য কেউ প্রতিবাদ করলো না। আপনারা ভয় পান? আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে ভয় পান? আমি কথা বলবো। ওরা যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে শাস্তি দিতে চায়। কারণ কি জানেন? এই তরুণ প্রজন্মকে যদি ভবিষ্যৎ করা যায় তাহলে তাদের পলিটিক্যাল বিজনেস আবার গেইন করবে। তারা তাদের ব্যবসাটাকে ধরে রাখার জন্য আবার রাজনীতিতে এসেছে। কিছুদিন আগে আমরা দেখেছি ধানের শীষের পরিবর্তে ধানের শীষের মনোনয়ন একজনকে দেওয়ার পরে ডাব গাছ মার্কা ইলেকশন করতে দেখি নাই। মামলায় হামলা খাইলে আমরা মামলার জন্য দৌড়াদৌড়ি করলে 2টা টাকা যদি গরিব ভাইরা কম দিতে লাগতো কি বলতো জানেন? এই আমি তো ধানের শীষের রাজনীতি করি না, আমি রাজনীতি করি ডাব গাছের, তোরা ডাব গাছের রাজনীতি করিস। কিন্তু 5 তারিখে স্বৈরাচার ফ্যাসিস্ট পালানোর পর অনেক ফেরেশতা সেজে রাজনীতিতে আসছে। তরুণ প্রজন্মের লোকজন যখন তাদের পিছুতে নাই আবার নতুন করে চক্রান্ত করছে তরুণ প্রজন্মকে বিনষ্ট করার জন্য। পৌরবাসী আপনাদেরকে একটা কথা বলি, 2018 সালে সর্বপ্রথম আমি মোহাম্মদ মেহেদী হাসান নোমান ঢাকা ইউনিভার্সিটিতে সর্বপ্রথম এই ছাত্র তরুণ যুবকদের নিয়ে প্রথম 20টা আমি বপন করে এসেছি। আরেকটি কথা বলতে চাই, আমি বেশি কথা বলবো না। আপনারা তরুণ প্রজন্মকে ভালোবাসুন, কথা দিচ্ছি আপনাদেরকে শ্রদ্ধা করবো, ভালোবাসবো। কিন্তু তরুণ প্রজন্মকে যারা এই ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে উৎখাত করলো তাদেরকে হামলা মামলা এইগুলা দিয়ে এই খেলাটার কত খেলবেন বলেন? এগুলো তো পুরাতন হয়ে গেছে। এক সময় এক ভাইকে দিয়ে গ্যাঞ্জাম করাইছেন, আর এক ভাই ছাড়াইছে। এগুলা কি রে ভাই? এগুলো পলিটিক্স। মানুষকে ভালোবাসুন, মানুষের কাছে যান। এই মানুষগুলো আপনাকে ভালোবেসে আপনি যে জায়গায় প্রতিযোগিতা করেন সেই জায়গাতে হয়তো ভালোবেসে তারা আপনাকে আবার সাপোর্ট করবে। আপনাকে
ইতিমধ্যেই কি একটা অবস্থায় তৈরি হইল। এই 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 আমার আমার গাড়িটা লিস্ট চলে যাও, গাড়িটা চলে যাও সবার বল, এই গাড়িটা লিস্ট চলে যাই। সাকিব উপর দিয়ে দাও তোমার ভালো। আমরা কিছু বলি না দেখি মানুষ সব চলে আসতে এখন। পুরাপুরি একটা রণক্ষেত্রে পরিণত হলো। এটা